সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ৫। এক নারী, এক ব্যবসায়ী, বিয়ের প্রস্তাব ও নতুন অধ্যায়। মক্কার ধুলোময় পথে হেঁটে চলা সেই তরুণ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সততা, সত্যবাদিতা আর সুন্দর চরিত্র তখন ছড়িয়ে পড়েছে পুরো আরব জুড়ে। তাকে নিয়ে গর্ব করে কুরাইশ, তাকে নিয়ে শ্রদ্ধায় নত হয় হৃদয়। ঠিক এমন এক সময় মক্কার এক অভিজাত, ধনাঢ্য, সম্মানিতা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যবসার পরিধি ছিল দেশ ছাড়িয়ে বহুদূর। তার প্রয়োজন হয় একজন সৎ ও যোগ্য প্রতিনিধি, যে তার মাল নিয়ে শামের দিকে সফর করবে। এমন লোকের খোঁজে যখন সবাই ছিল দ্বিধায়, তখন তিনি নিজেই প্রস্তাব পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার পণ্য নিয়ে বাণিজ্যে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। সঙ্গে দিলেন তার বিশ্বস্ত সহচর মাইসারা, যিনি ছিলেন এক বিশ্বস্ত দাস, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সহযোগী। যাত্রা শুরু হলো, কিন্তু এই সফর ছিল এক নতুন মোড়। এই সফর শুধু ব্যবসায়িক নয়, এই সফর ছিল হৃদয়ের গভীর বোঝাপড়ার শুরু। মাইসারা এই সফরে যা দেখলেন তাতে তিনি অভিভূত হন। তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব মানুষের চেয়ে আলাদা। তিনি বলেন, আমি দেখেছি দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে এক সাদা মেঘ তার উপর ছায়া করে রেখেছে। আমি দেখেছি তিনি কাউকে ঠকাননি, বরং যেভাবে লাভবান হয়েছেন তাতে খাদিজা খুশি হবেন। ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব জানানো হলো। তিনি আবেগে বিহ্বল হয়ে পড়লেন। তিনি ছিলেন ৪০ বছরের এক অভিজাত নারী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ২৫ বছরের এক মর্যাদাশীল তরুণ। তার মুখের দীপ্তি, ভাষার নম্রতা, আমানের গুণাবলী সবকিছুই জয় করল খাদিজার হৃদয়। তার হৃদয় জেগে উঠল এক ইচ্ছা, এই মানুষটিকে জীবনসঙ্গী করে নেয়ার। তার হয়ে প্রস্তাব পাঠালেন একজন নারী বন্ধু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করলেন। অবশেষে সম্পন্ন হল সেই মহা আলিঙ্গন, যা শুধু দুটি প্রাণের নয়, বরং দুটি মহান চরিত্রের সংযুক্তি। যেখান থেকে শুরু হল নবুয়তের প্রস্তুতির এক নব অধ্যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু স্ত্রী নন, তিনি ছিলেন এক আশ্রয়, এক আত্মবিশ্বাস, এক অদ্বিতীয় সঙ্গী। আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ৫, মাসুম বিল্লাহের কলমে।